তারপর খাবার শেষ হলে আমার ফ্রিজ থেকে নিজে খাবারগুলো ডিব্বায় ভরে নিয়ে চলে যেতেন। কখনো তার ছোট ছেলে সুহেলের জন্য, তার স্ত্রী নীলা এবং তার বাচ্চাদের জন্য। মনে হতো আমি যেন জন্মেছি তার পুরো পরিবারকে খাওয়ানোর জন্য। কেউ কখনো জিজ্ঞেস করেনি খাবারের খরচ কত, আবার কেউ কখনো একটা পাতিলও ধুয়ে দেয়। আর ধন্যবাদ বললে তার পিছনে কোনো না কোনো সমালোচনা থাকতো। আর সেই মাসেই হঠাৎ করে কৌতূহলবশত আমি আমার হিসাবের ফাইলটা খুললাম। আমি আবার সব খরচ লিখে রাখার অভ্যাস করতাম। মাংস, মাছ, মিষ্টি, বাজার সদা, ইন্টারনেট বিল, কারেন্ট বিল, বাচ্চাদের স্কুলের খরচ, উপহার, সবকিছু। আর শুধুমাত্র এক বছরে হিসাবটা যোগ করতে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। শুধু শুক্রবারের দাওয়াতগুলোতে খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। আমি অনেক সময় স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। 2 লক্ষ টাকা শুধু ভালোবাসার দায়িত্ববোধের নামে, যে টাকা আমি নিজের জন্য অনেক কিছু করতে পারতাম। আর কেউ কখনো ভাবিনি এগুলো অনেক মূল্য আছে। রাশেদ প্রতি মাসে সংসারের জন্য সামান্য কিছু টাকা দিত, আর বাকি টাকা যেত তার নতুন নতুন মোবাইল, দামি গ্যাজেট, বন্ধুদের সাথে আড্ডা, তার মায়ের বিভিন্ন খরচ। এরও কিছুদিন আগে একটা ঘটনা আমাকে নতুন করে ভাবিয়েছিল। রাশেদ একদিন বাসায় ফিরল নতুন একটা গেমিং কনসোল নিয়ে। বলল কাজের চাপ কমানোর জন্য কিনলাম। সেদিনই আমি আমাদের বিদ্যুৎ বিল, বাজার এবং তার ভাতিজার স্কুল ব্যাগের টাকা দিয়েছিলাম। শাহিদা বেগম আমাকে বলেছিল বেচারা পুরনো স্কুল ব্যাগ নিয়ে যেতে লজ্জা পায়। আমি যখন রাশেদকে সংসারে খরচ একটু বেশি সাহায্য করতে বললাম, সে এমন ভাবে দীর্ঘশ্বাস ফেলল যেন আমি তার সেই সম্বলটুকু কেড়ে নিচ্ছি। তারপর সে আমাকে তখন বলল, মেঘলা তুমি সবসময় টাকার কথাই বলো। আমি কিছু বলিনি, কিন্তু কথাটা আমার মনে এমন ভাবে গেঁথে গিয়েছিল। আসলে আলাদা হিসাবের ধারণাটা পুরোপুরি তার নিজের ছিল না। কয়েক সপ্তাহ ধরে তার অফিসের একজন সহকর্মীর কথা বলছিল। তার নাম নাইম। সে ডিভোর্সি একজন মানুষ। তার মুখে একটাই কথা, মেয়েরা ছেলেদের টাকায় চলে। অন্যদিকে খাবার টেবিলে শাহিদা বেগম একদিন বলেছিল, এখনকার আধুনিক সংসারে হিসাব আলাদা হওয়াই ভালো, কেউ কারো উপরে বোঝা হয় না। সেদিনই আমি সব বুঝে গিয়েছিলাম। ওরা মনে করতো আমি রাশিদের টাকায় বেঁচে আছি। আমার রান্না, আমার শ্রম, আমার কেনাকাটা যেন সবকিছুই অদৃশ্য। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পরীক্ষাটা শুরু হবে। পরের দিন সকালে শুধু আমি নিজের জন্য নাস্তা বানালাম। ডিম, টোস্ট, ফল আর 1 কাপ চা। আরাম করে বসে খাচ্ছিলাম। ঠিক তখনই ঘুম থেকে নিচে আসলো রাশেদ। এসে বলল, আমার চা কোথায়? তখন আমি বললাম, নিজে বানিয়ে নাও, আলাদা খরচ, মনে আছে তো? সে ফ্রিজটা খুললো, তারপর স্থির হয়ে গেল। খুলে দেখলো ফ্রিজে প্রতিটা জিনিসে রঙিন স্টিকার লাগানো, দুধ, ডিম, মাখন, ফল সবকিছুতে। আর বলল, মেঘলা তুমি সবকিছুতেই কি সত্যি সত্যি রঙিন স্টিকার লাগাইছো? আর আমি বললাম, হ্যাঁ অবশ্যই, যে জিনিস আমি কিনেছি সেই জিনিস অবশ্যই আমার, আর যে যেটা কিনবে সেটাই খাবে। রাশেদ আমাকে বলল যে আমি ভাবিনি তুমি এই কথাটাকে সিরিয়াসলি নেবে। আর আমি বললাম, আমি তো সবসময় তোমার কথায় গুরুত্ব দিই। এরপর আমি অফিসে চলে গেলাম। সে রান্নাঘরে দাঁড়িয়ে রইল। সে কি খাবে, কি করবে কিছুতেই যেন বুঝে উঠতে পারতেছে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠেছিল। সেটা কোনো আনন্দের হাসি না এবং প্রতিশোধের না, সেটা ছিল স্পষ্টতার হাসি। তখন আমার হঠাৎ করে মনে হলো, রাশেদ যদি সত্যি সংসারটাকে 2 ভাগ করতে চায়, তখন সে বুঝবে এই সংসারের প্রতিটি দেয়ালের ভার কিভাবে আমি একা বহন করে এসেছি। সংগৃহীত গল্পের 3য় অংশ পরবর্তী পর্বে আপলোড করা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।